সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিয়াঞ্জন। ফেব্রুয়ারি চলছে লাস্ট উইক। তমলুকে তো প্রচণ্ড গরম, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু এই নর্থ 24 পরগনার হাড়োয়াতে সকাল 6:30 বাজে প্রচণ্ড ঠান্ডা। কীরকম কুয়াশা দেখতে পাচ্ছ আশা করি। তো তারই মধ্যেখানে আজকে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। সোনামণিকে বললাম যাওয়ার জন্য, সে অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে, এলো না। সো আমি ভাবলাম যে আমি একাই যাই, কারণ দুনিয়াটাই এখন একলা চলতে চলছে আর কি। সো যাই হোক, তো সকাল সকাল ভাবলাম কি করব, তোমাদের সঙ্গে একটা ছোট ব্লগ শেয়ার করি। ভোরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। এই কদিন ধরে বিচিত্রাদের বাড়িতে এসে প্রচুর মাছ খাচ্ছি, মানে ভাজা মাছ, ঝোল, ঝাল, সেদ্ধ, এই করে পুকুরে মাছ ধরা হচ্ছে আর সমানে আমরা মাছ খেয়ে যাচ্ছি। সো ভাবলাম কি করব, তাই ভোরবেলা এখানে এসে একটুখানি হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখছো চারিদিকে কিরকম জল, পুকুর ঠিক না, সেই খাঁড়ি যেগুলোতে মাছ চাষ করা হচ্ছে, এখান থেকেই পাইকারি দরে বাজারে মাছ যায়। সো মাছ অ্যাভেলেবেল, মাছ প্রচুর, সারাদিন মাছ খেয়েই যাচ্ছি, মাছ খাওয়া শেষ হচ্ছে না। ভাত দিয়ে মাছ, মুড়ি দিয়ে মাছ, রুটি দিয়ে মাছ, আমি মাছ খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি। আর এত তেলে ভাজা, এত মাছ খেয়ে খেয়ে ভাবলাম ওয়েটটা তো আবার দেখো, আবার মোটামুটি গেইন করে ফেলেছি। সো ভাবলাম বাড়িতে বসে থেকে কী বা করবো, এখানে খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। সো যতদিন না বাড়ি যাচ্ছি ততদিন পর্যন্ত একটু হেঁটেই নেওয়া যাক, জিম তো হচ্ছে না, তাই ভাবলাম হেঁটে নেওয়া যাক। তো সেই জন্য সকাল সকাল এসে, আর ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো, বাও দারুণ লাগছে। সো এদিক ওদিক ঘুরে এই করছি। এসছিল কালকে ভাই, তোমাদেরকে তো দেখালাম, ভাই এসছিল সকালবেলা, এসে মাছ টাছ ধরেছে, এত বড় বড় ভেটকি মাছ ধরেছিল। রান্না বান্না হয়েছে কালকে, যেগুলোর কয়েকটা ক্লিপ মনে হয় তুলেছি টুকটাক, আর অর্ধেক তোলা হয়নি। খাওয়া দাওয়াতে এত ব্যস্ত ছিলাম, ভিডিওর জন্য ক্লিপ তুলতেই ভুলে গেছি। সো যাই হোক, যা হয়েছে। তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়া যখন হয়েছে, ভোরবেলা একটু হেঁটে আসি। সো চলো, সাথে থাকো, দেখতে থাকো আর কি। মা এসে পাতা ছিলতে বসে গেছো। ও মা, ওই মায়ের মাথায় ঘুমটাটা দিয়ে দিয়েছি, বউ এদের মতো লাগবে, গ্রামের বউদের মতো। হ্যাঁ, বাবা, মনে হয় মা এখানকার মানুষ, একদম ভালোই লাগছে। মা কিন্তু মা আমাদের যখন আমাদের আগে যখন তার নারকেল গাছ ছিল, তখন তো মা পাতা ছাড়াতো, বলে সে অনেকদিন হয়নি, সেটা আলাদা কথা, নাহলে আমাদেরও কি ছিল না নাকি? আমাদের তো ছিল আগে, তখন আগে আমরা ছোটবেলায় বটি নিয়ে একটা বসে যেতাম। লাস্টে সোনামণি দৌলতে এ বটিটা, নিরামিষ বটিটা আমিষ হয়ে গেল, পাতা চিলার কাজে লেগে গেল। এই যায়, সেগুলো টানলেই উঠে যায়। এই আমি বললাম না, মোটা গুলো হয়েছে, এই তো যেগুলো পাতা শুকনা হয়ে গেছে ওইগুলো হয়েছে, বোঝা যাচ্ছে কোনগুলো। এই তো একটা দুটো করে মোটামুটি হয়েছে আর কি, একেবারে হয়নি তা নয়। হ্যাঁ, এই পাশেটা দেখো, এই সামনের এই মোটাটাকে মূলো ভাজা হোক কি তরকারি, এতগুলো লোক আছে, সবাই তো দিতে। দেখো এই সামনেটা তোমার এই ডান, হ্যাঁ এইটা, হ্যাঁ দেখো এটা মূলো হয়েছে, হ্যাঁ এটা আর দরকার নেই, এটা ধরলি এটা মূলো দিয়ে তরকারি, আলু বেগুন মূলো দিয়ে মূলো শাকও ভাজা হয়ে যাবে, মতন হয়ে যায় না। কাকুকে বললো, কাকু তুমি এ করে রাখো তো, খাইতে পাতা রেখে গেড়ি তোলার জন্য। তাই না, তাই বাড়ি যেতে হবে না নাকি? কি শুক্রবার দিন বাড়ি? কাল বাদে পরশু বাড়ি চ, কত না, আর 2-3 দিন কোথায়? হাই বলে অনুষ্ঠান শেষ না হলে, হাই মা বলে সোমবার, অতদিন একদমই না, হাই অনেক দেরি হয়ে যাবে, অতদিন থেকে কি করবো। প্রায় এখানে এসছি 2-3 দিন হয়ে গেল, একদিনও যে মানে আমরা প্রত্যেক দিন লেবু কফি খাই, একদিনও খাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম যে একটুখানি লেবু জল খেতেই হবে, কেননা কদিন ধরে এখানে এসে আমরা দুজনে মানে এন্তার খেয়ে যাচ্ছি, যাকে বলে সেই রাক্ষসীর মতো, মাছ, মাংস, মিষ্টি, তারপর হচ্ছে চিনি, ভাত, রুটি,
আর এন্তার মাছ প্রচুর খেয়েই যাচ্ছি। ওয়েটটা মানে তো বুঝতেই পারছো, সেই জন্য আজকে সকাল সকাল হেঁটে আসার পরে দেখো পুকুর ধারে বসে গেছি। আগের দিন তো দেখলে যে এইখানে মাছ ধরা হয়েছিল, তো এখান থেকে মাছ ধরা হয়, বসার জায়গা রয়েছে। এই যে আমি আর সোনামণির জন্য বসে গেছি চা খেতে, সরি চা নয়, এই যে লেবু কফি জল, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক দিন খাই। সো আজকে ভাবলাম যে একটু খাই, আর খাওয়ার পরে এত শান্তি লাগছে যে কি বলবো। মানে হয়ে যায় না চায়ের যেমন মানুষের নেশা হয়, আমাদের পুরো এই লেবু জলটা ভীষণ নেশার। অবশ্যই এর হেলথ বেনিফিটস রয়েছে তোমরা জানোই। তো সাথে খেলাম আমরা, হ্যাঁ প্রায় 1 সপ্তাহ পর ভাইয়ের ওখানে, না 1 সপ্তাহ নয়, যা 6-7 দিনও নয়, 3-4 দিন হবে, কেননা ভাইয়ের ফ্ল্যাটেও লাস্ট খেয়ে এসেছি, তারপরে এখানে এসে আর সেভাবে খাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম লেবু কফি জলটা একটু খেতে হবে, খেয়ে একটু মন প্রাণ শরীর চাঙ্গা করতে হবে, কারণ আবার তো একটু পরে রান্নাবান্না হচ্ছে, আবার খেতে হবে। যতদিন না যাচ্ছি ততদিন পর্যন্ত খেয়েই যাই, আর তার সাথে আছে লেবু জল, অ্যাজ ইউজুয়াল মাস্ট। এটা খেতে যেন একটু শান্তি মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুজো শেষ করে মাসিমা আজকে নিয়ে বসে পড়েছে মুড়ি মাখানো। শুধু মুড়ি মাখানো নয়, ভালো করে দেখো, গরম গরম করে 1 কাপ করে লিকার চা, সাথে আছে চানাচুর, বাদাম, গাজর, বিট, ধনেপাতা দিয়ে মাখানো মুড়ি, তারপর রয়েছে মারি বিস্কিট, রয়েছে টোস্ট বিস্কুট, সমস্ত কিছু দিয়ে আজকে বসে গেছি আমরা জল খাবার খেতে। জল খাওয়ার নয়, এটা হচ্ছে আমাদের সকালের চা, মানে যেটা আমরা ঘুম থেকে উঠে এমনি চা বিস্কুট খাই, এখানে এসে আমরা 3-4 রকমের বিস্কুট মুড়ি দিয়ে সকালবেলায় 1 প্রস্থ চা খাওয়া হয়, দেন আবার 10টার সময় শুরু হয় একটুখানি জল খাওয়া। না আর তেল দেওয়ার দরকার নেই, আমাকে একটা ছোট্ট কাপ দিলেই হবে, আমাকে এত বড় কাপে চা। এটাই ছোট কাপ না, এটা বড় কাপ। খুব সুন্দর লাগছে, খুব ভালো টেস্ট এই বিস্কুটগুলোর। এই বিস্কুটগুলো ভালো, আমার ঘরে একদিনে কাটলে একদিনই শেষ। এটা ঠিক। আমার দিদি সোনটা মা শেষ হবে না আমার ঘরে। ও হ্যাঁ, তো টেস্টি আছে। ও বলো না ভালো, খারাপ বলছো কেন? খারাপ না, ভালো। আমার ঘরে যদি এক্ষুনি প্যাকেট কাটি, এটা এলাচ বিস্কুট আছে, দুপুর পর্যন্ত অনেকেই আছে না, দুপুর পর্যন্ত যাবে না, যদিও চিৎকার করে রেখে দেবো, তারপরে যখন চা হবে দেখা যাবে কৌটোয় বিস্কুট নেই। আমার দিদি বলে, মা মানে বিকেলে একটু খিদা পাচ্ছে, ওই বিস্কুটটাই দাও। ও না রে, এমনি হাঁপাই হয়ে যাবে। সবার তো চা খাওয়া শেষ। পিহু, তুমি এরপরে উঠে হাত পা নাড়ানাড়ি করলে হবে? ওরে বাবা কি গর্জন রে। ও পিহু, পিহু, হাই, সবার চা খাওয়া শেষ, কাপ খালি, সবার হাত খালি, কাপ খালি, মোনা কি খাবে? আচ্ছা খেলা করু তো। এই সেন্টা মানে এটা কি হবে? এইটা পাস্তা রান্না হবে। হ্যাঁ পাস্তা রান্না হবে। পাস্তা, আর এটা হচ্ছে আলু ভাজা। পান্তা আমিও খাবো একটুখানি পান্তা। হ্যাঁ আমি দুটোই খাবো, আমি পান্তাও খাবো আবার আমাকে একটু একটুই দিবি। আমি পাস্তাও খাবো, বিনস, গাজর, কুমড়ো, গাজর, বিট দিয়ে হবে পাস্তা, আর সাথে হচ্ছে আলু ভাজা। ওই শোনো বল না, আমি আলু ভাজা দিয়ে পান্তা ভাতও খাবো আবার পাস্তাও খাবো। ওই তো 2-4টা থেকে ভাত দেবো, 2-4টা গুনে গুনে আলু আর 2-4টা গুনে গুনে পাস্তা। এ বাবা, আমার মান সম্মান প্রেস্টিজ থাকবে। আর গোল গোল শীতকালের ছোট আলু ভাজা, ওই বাইরে দিয়ে দেখা যাচ্ছে পুকুর, ওইখানে ওই বাঁধের উপর বসে খাবো পান্তা। না না, এগুলো সব ঢপ, মোটেই না। না মুখে যতই বলি যে হচ্ছে বাঁধের উপর গিয়ে পান্তা খাবো, সেটা তো সম্ভব না।
ঘরে বসেই খাবো একটু লোক কি কম বলবে? করে, হ্যাঁ কম করে একটুখানি পান্তা, মানে এখানে তো বেসিক্যালি আমি খেতেই এসেছি আর খেয়েও যাচ্ছি, তো সেই জন্য একটুখানি খাবো পান্তা আলু ভাজা দিয়ে গরম গরম, আর সবার জন্য যে পাস্তা হচ্ছে সেই পাস্তাও একটু খাবো, মানে দুটোই খাবো এতটা করে, দুটোই আমার পছন্দের জিনিস, তাই জন্য কোনটা খাবি রে? দুটোই খাবো আমি, আমি দুটোই খাবো। এই যে এই তো সবাই বসবে, বাবাকে ফোন করেছি, মা ওদিকে যাও, আমি এখানটা বসবো। বাবাকে ফোন করছিলাম, বাবা আসছে। এখন তো মনে হয় আমার পাস্তা রেখে তোর ওই দিকে না ওদিকে দেখতে হবে না। পান্তা ভাত খেয়ে আজকে কি বার? আজকে তো হলো না, কাল শিবরাত্রি নিরামিষ। পরশু দিন বলবো রাত্রিবেলা ভাত করে আমি বুঝলাম রাত্রিবেলা পান্তা হবে না, কারণ যেহেতু ঘর থাকবে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবারে পান্তা ভাত খাওয়া যাবে। শুক্রবার দিন আমরা প্ল্যান করছি বাড়ি চলে যাবো। না, বাড়িটা যাওয়াটা বড় ও বাবা, বাড়ি যাওয়া কি বড় কথা নয়, বাড়ি যেতে হবে। কেন বলুন তো, ওখানে পুজো হবে, হচ্ছে এখানে এমনি মাছ কারোর ঘরে হয় ওই দুদিন নিরামিষ, শিবরাত্রির দিন তো নিরামিষ, তারপর দিন আপনার অমাবস্যা। মা আমাদের গেল কাঁচা লঙ্কা মুখটা উচ্চারণ করতে হয় বল, আমি দেখিনি তোর ফোন তো। জানিস সব কিছু। দাদা বাবা অনেক ফোন করেছিলাম, আসছে। লবণটা একটু হলে ভালো, মানে টেস্ট হবে। একটু নুন ছড়িয়ে নিন, তাহলে একটু এরকম কেউ খায় একসঙ্গে পাস্তা আর পান্তা? আমি খাই। আর লাগবে না সস। খাওয়া হয়ে গেল, আর যাবো না। একটু সস দে। তোমার বাবাকে দাও। হ্যাঁ ওই বালতির মধ্যে। আর কেউ সস নেবে না। অনেকদিন পরে পান্তা ভাত আর তার সাথে পাস্তা, এমন অদ্ভুত কম্বিনেশন কে কবে খেয়েছো বলো তো? আমার তো মনে হয় আমার মতন মানুষ ছাড়া আর কেউ এরকম কম্বিনেশন খায় না। তো যাই হোক, তোমরা দেখলে খুব ভালোভাবে রসিয়ে বসিয়ে, মানে একদম সুন্দর করে দুটোকেই আমি উদরস্থ করেছি আজকে। তারপরে বাকিরা বসেছে খেতে, মানে বাকিরা আমার দিকে দেখছে আর হাসছে, হাসছে আর দেখছে আর খাচ্ছে। আমি খাবো কি, ওদের মুখের দিকে তাকাতে আমার হাসি পেয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমার খাওয়া দেখে ওরা প্রচুর হাসছিল। হাসুক গে দাও, যে যা হাসছে হাসছে, আমি বাবা পেট ভর্তি করে ভালো করে খেয়েছি, ব্যাস আমার একদম শান্তি হয়ে গেছে। তো চলো, এইভাবেই খেতে খেতে আজকের দিনটা শেষ করলাম, মানে আজকের ব্লগটা শেষ করলাম, কারণ আবার অন্য কি খাচ্ছি, আবার অন্য কি করছি, তার ব্লগ তো আনতে হবে, তাই না? আর সেই সব দেখতে গেলে তোমাদের ফোনে নোটিফিকেশান যাতে আসে আর তোমরা যাতে ওই ব্লগগুলো দেখতে পাও, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আর কি, এখন ভিডিও এন্ড করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকে, কিন্তু ভিডিও দেখতে হবে তো। টাটা।